আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। সামনে নির্বাচনকে একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব। দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, নাগরিক সমাজ, পেশাজীবী, আইন, শ্রমিক ও সরকারি সাধারণ জনতার অংশগ্রহণ ও সহায়তায় এই গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারকে উৎখাত করা সম্ভব হয়েছে। গণ-অভ্যুত্থানে অন্তরায়কের ভূমিকা পালন করেছিল সাধারণ ছাত্রছাত্রীরা। বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের অসীম সাহসিক ভূমিকা গণ-অভ্যুত্থানকে এক চূড়ান্ত রূপ দিতে সহায়তা করেছে। এই গণ-অভ্যুত্থানে কারো অবদানই কারো থেকে কম নয়। জুলাই আমাদের নতুন বাংলাদেশের ঐক্য ও মিলনের জায়গা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার আকাঙ্ক্ষা জুলাই গণ-অভ্যুত্থানে আমাদের মধ্যে নতুন করে জাগ্রত হয়েছে। আমরা যাতে ভুলে না যাই, দেশের বিপদ এখনো কাটে নাই। বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের শাসন কাঠামোর পরিবর্তন চায়। শাসন কাঠামোর মৌলিক এবং গুণগত পরিবর্তনের মাধ্যমে দেশের সাংবিধানিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায়। তাই আমরা একটি নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন রিপাবলিকের কথা বলছি। ফ্যাসিবাদী যারা দোষর হয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং গণ-অভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে 5ই আগস্টে রায় দিয়ে দিয়েছিল। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কার্যক্রম চালাচ্ছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে, তাদের যে প্রস্তাবিত জুলাই সনদ, সেই জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। আমরা চাই সংবিধান সম্পর্কিত বিষয় ছাড়া বাকি আরো যে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম রয়েছে, যেমন জনপ্রশাসন, পুলিশ ইত্যাদি, এই অন্তর্বর্তী সরকারের সময় অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়ন করতে। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি সামনে নির্বাচনকে একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ করতে হবে। এককভাবে সরকারের পক্ষে কাজ হয়তো সম্ভব নাও হতে পারে। তাই রাজনৈতিক দল, সামাজিক শক্তি এবং অভ্যুত্থানের শক্তিগুলোকে সেক্ষেত্রে ভূমিকা রাখতে হবে। নির্বাচনের জন্য সেনাবাহিনী, পুলিশ, আমলাতন্ত্র ও মিডিয়ার নিরাপত্তা প্রয়োজন। তাই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।